গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ গার্লফ্রেন্ড তো আছে। ওকে, তাহলে ডেয়ারই নেন। হ্যাঁ 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 ডেয়ার। গার্লফ্রেন্ড তো লয়াল? হ্যাঁ অনেক লয়াল আলহামদুলিল্লাহ। বিয়ে শাদী তো করার প্ল্যান করছেন? ইনশাআল্লাহ খুব সুন করে ফেলবো। কথাবার্তাও অলরেডি আমাকে বিয়ের জন্য প্রেশার দিছে, সো বাসায় কথা বলবো। তাহলে তো এটাই এখন সুযোগ, আপনাদের গার্লফ্রেন্ডকে কল দিবেন, কল করে বলবেন যে দেখো আমি তোমাকে এক শর্তে বিয়ে করব যদি তুমি আমাকে কিছু গিফট দাও তোমার ফ্যামিলি থেকে। না 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 না, এটা কি হবে? আপনি তো নিবেন না, বাট আমরা তো জাস্ট দেখবো ভাবি কি বলে। আচ্ছা ট্রাই করতে পারি। প্লিজ। চলো ভাই। হ্যালো, হ্যাঁ কি অবস্থা? কোথায় তুমি? এই তো বাসায়। তোমার কি অবস্থা? কই তুমি? এই তো আমি একটু বাইরে আসছি ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আচ্ছা তুমি বলছিলে না আমার বাসায় বিয়ের কথা বলার জন্য? হ্যাঁ, তোমার তো আজকে বলার কথা ছিল। হ্যাঁ আজকেই কথা বলার ছিল, বাট এখন কথা হচ্ছে যে তুমি তো জানো আসলে আমাদের চিটাং এর মধ্যে হচ্ছে কিছু রুলস আছে বিয়ের ক্ষেত্রে। সেটা হচ্ছে মেয়েদের ফ্যামিলি থেকে ছেলেদেরকে অনেক গিফটস দেয়, অনেক কিছু দেয়। তোমার সোফা দেয়, খাট দেয়, ছেলেকে বাইক কিনে দেয়, এসি দেয়, ফ্রিজ দেয়, টিভি দেয়, আরও কত কিছু দেয়। সব কিছু তো আর ডিটেলসে বলা যায় না। তো এখন তুমি যদি বলো এগুলোকে গিফট বলো না, এগুলোকে ডিউরিং রিলেশনশিপ তো তোমার এত রিকোয়ারমেন্ট, এত কন্ডিশনস, এই দিতে হবে সেই দিতে হবে, এগুলো তো ছিল না। রিলেশনে থাকা অবস্থায় তো কেউ গুলো বলে না, তাই না? কজ রিলেশনে থাকা অবস্থায় তুমিই বলছিলে যে জান তুমি ছাড়া আমার আর কিছু লাগবে না, তুমি হলেই হবে। ও ইয়ার ওকে বাবা জান, আমি এখনো বলতেছি তোমাকেও লাগবে আমার, আর ওগুলো তো আমার ফ্যামিলির লাগবে, আর একটা খাটের মধ্যে তুমিই ঘুমাবা, তাই না? তুমি কি এখন কি নিচের সময় কি তোমার ফ্যামিলি থেকে খাটটা নাই? না ফ্যামিলি থেকে খাট আছে, বাট তুমি এটা আমাদের আওয়াজ না ফইনি হড়ে আর এই তুমি ফোন নিয়ে কাকে বলতেছো? যে তুমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানো তুমি? তুমিও ফকিন্নি, তোমার ফ্যামিলিও ফকিন্নি, তোমার চাচুত গোষ্ঠী পুরো বিয়ের জন্য তোমার 14 গোষ্ঠী ফ্যামিলি খানদান বংশ কি লেভেলের ফকিন্নি তুমি চিন্তা করতে পারতেছো? আরে কিসের ফকির? শোনাই ফকিন্নির বাচ্চা। হ্যাঁ হ্যাঁ বল বল শুনতেছি। রিলেশনশিপটা ব্রেকআপ করার এমনি তো আমি একটা রিজন খুঁজতে। শোন, আমার ফ্যামিলি, আমার বাপে আমার জন্য কানাডিয়ান একটা ছেলে ঠিক করছে। ফুল ফ্যামিলি কানাডাতে থাকে, খুব সুন তারা আমাকে দেখতেও আসবে, এবং তারা কানাডার সিটিজেনশিপও পাই গেছে, এবং বিয়ের পর ওখানে কানাডা যাইতে আমার বেশি দিন লাগবে না। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। তো তখন সুরতো নাই, অনেক কিছু নাই, না সুন্দর ফরওয়ার্ড ফিগার আছে। আমি জাস্ট তোকে একটা প্র্যাঙ্ক কল দিছি। তোর সাথে আমি রিলেশন রাখবো না, আমি জাস্ট তোরা এমনি জাস্ট প্র্যাঙ্ক কল দিয়ে দেখলাম তুই কি বলস। তুই ফকিরনি, তুই 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 কি করবেন এখন? কি করবো আর কি, একটা গেছে আর 10টা আসবে, সমস্যা নাই তো।